আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হোসেন, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট। পার্ট 1-এ আমরা একটি আরসিসি বিম ডিজাইনের ইউএসডি মেথডের 3টি স্টেপ শেষ করতে পেরেছিলাম। তো চতুর্থ স্টেপটা সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন। আমরা প্রথম 3টি স্টেপে দেখেছিলাম লোড ক্যালকুলেশন, সর্বোচ্চ শিয়ার, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এখন আমরা আসবো যে আমরা যেই ডেপথটা প্রথমে ধরে নিয়েছিলাম লোড ক্যালকুলেশনের জন্য, কিংবা আমাদের ডেপথ যদি দেয়া নাও থাকে বা আমরা ধরে নাও নেই, সেক্ষেত্রে আমাদের ডেপথটা আসলে কত হবে। ডেপথটা চেক করার জন্য আমাদের এখানে 3টা স্টেপ বা 3টা ধাপ পার করতে হবে। 3টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে স্টিল রেশিও, দ্বিতীয়টা হচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও, আর 3 নম্বরটা হচ্ছে নমিনাল স্ট্রেন্থ। 3 নম্বর স্টেপে এমইউ থেকে আমরা এখান থেকে ডি এর মানটা পেয়ে যাব। তো প্রথমেই দেখি নেই স্টিল রেশিও রো। আসলে রোটা কি? রোটা হচ্ছে আমি একটা স্ট্রাকচারে কি পরিমাণ স্টিল ব্যবহার করব, যেমন যেহেতু আমরা বিম ডিজাইন করতেছি, বিম ডিজাইনে আমি কি পরিমাণ স্টিল ব্যবহার করব সেটাই হচ্ছে রো। আসলে আমার ক্ষেত্রফলের বিপরীতে কতটুকু আমার স্টিল প্রয়োজন সেটাই হচ্ছে রো। এখানে রো এর সূত্রটাতে আমরা যা দেখতে পাচ্ছি 0.85 বিটা 1 এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু 6.17 ডিভাইডেড বাই 6.17 প্লাস এফ প্রাইম সি। এখান থেকে যে রো এর মানটা পাবো, সেই রো এর মানটা পাওয়ার জন্য আমাদের এখানে বিটা 1 এর মানটা, এফ প্রাইম সি এর মানটা, এফ ওয়াই এর মানটা জানতে হবে। এখন এফ প্রাইম সি আর এফ ওয়াই এর মান মানে কংক্রিটের যে স্ট্রেংথ আর রডের যে স্ট্রেংথ, এই দুইটা স্ট্রেংথ আমাদের প্রশ্নে দেয়া থাকবে না বিটা 1। তো যে প্রশ্নটা তোমাদের সবসময় থাকে যে বিটা 1 এর মানটা কি হবে স্যার, আসলে বিটা 1 এর মানটা হবে 0.85 যদি কংক্রিটটা 200, যদি এফ প্রাইম সি এর মান 281 এর কম থাকে। যদি এফ প্রাইম সি এর মান 281 এর কম থাকে বা 281 তো সর্বনিম্ন থাকে, এর নিচে হয় না। তো 281 হলে বিটা 1 এর মান হবে 0.85। এখানে 0.85 কিন্তু সবসময় হবে না, পরবর্তীতে আরও কমবে। কখন কমবে? যখন এফ প্রাইম সি এর স্ট্রেংথটা বেড়ে যাবে। 281 পর থেকে প্রতি 70 কেজির জন্য, প্রতি 70 কেজি যখন বেড়ে যাবে এফ প্রাইম সি এর স্ট্রেংথটা, তখনই আমাদের বিটা 1 এর মান 0.05 কমতে থাকবে। মানে 281 পরে যদি আরও 70 বাড়ে তখন হবে 0.80। এরপর যদি 281 থেকে 140 পরিমাণ বাড়ে তাহলে হবে 0.75। তবে মনে রাখতে হবে কখনোই 0.65 এর নিচে যাবে না। মানে যদি এইভাবে আমরা প্রকাশ করি বিটা 1 সমান 0.85, এটার চাইতে বেশি হবে না, আবার নট মোর দেন, বেশি হবে না, আর 0.65 এইটার চাইতে কমও হবে না। আমি আবারও বলছি 0.85 এর চাইতে বেশি হবে না, 0.65 এর চাইতে কম হবে না। তবে সাধারণত আমরা এফ প্রাইম সি বা কংক্রিটের স্ট্রেংথ যেটা ব্যবহার করি সেটা 281 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়, সেই জন্য আমরা বিটা 1 এর মানটা 0.85 ধরে করি। আর এখানে এফ প্রাইম সি এর মান আমাদের একটা দেয়া থাকবে, সেটা আমরা ব্যবহার করব। এফ ওয়াই এর মান একটা দেয়া থাকবে, সেটাও আমরা ব্যবহার করব। ব্যবহার করার পরে এখানেও এফ প্রাইম সি এর মানটা বসাবো, আর 6.17 এটা সূত্রতেই আছে। তো এখান থেকে বসিয়ে দিলে আমরা রো এর একটা মান পেয়ে যাব। এখন যে পরিমাণ স্টিল রেশিওটা আমরা পেয়েছি, আমরা সাধারণত এর চাইতে বাড়িয়ে ধরতে চাই। তো ম্যাক্সিমাম স্টিল রেশিও বা রো ম্যাক্সটা হবে 0.75 রো বি। মানে যতটুকু আমি রো পেয়েছি তার 4/3 আমি স্টিল রেশিওটা ধরবো। কেননা আমরা যখন বিম ডিজাইন করি যে পরিমাণ রড প্রয়োজন সেই পরিমাণ দেই। এখানে দুইটা ফ্যাক্টর আছে, কংক্রিটের স্ট্রেংথ আর স্টিলের স্ট্রেংথ। স্টিল যদি কংক্রিটের আগে ইল্ডিং করা শুরু করে তখন কংক্রিটকে ভেদ করে সে বের হতে চায়, কিন্তু কংক্রিট যদি আগে ফেল করে তাহলে সে কখনোই তোমাকে ওয়ার্নিং দেয় না। সেই জন্য আমরা রো ম্যাক্সটা সাধারণত একটু কমায় নিই। সাধারণ রোয়ের সময় আমরা রো ম্যাক্সটা একটু কমিয়ে নিই। তাহলে আমাদের ম্যাক্সিমাম স্টিল রেশিও হচ্ছে রো ম্যাক্স, যেটা হচ্ছে 0.75 রো বি। এখন আসি আমরা নমিনাল স্ট্রেংথের। এখানে তোমাদের বইয়ে 3 নম্বর আরেকটা স্টেপ দেখাইছে, সেখানে এম ইউটা ছিল এভাবে যে ফাই এম এন। এই এম এনটা হচ্ছে আমরা মোমেন্ট যেটা আগে পেয়েছি 3 নম্বর স্টেপে সেখানে। তো এই এম এন এর সূত্র তো এই রো বাদে বাকিটুকু। তো আমি ওই অত ঝামেলাতে চলে গেলাম না, আমি সরাসরি এম ইউ সমান ফাই আগে গুণ রেখে বাকি সূত্রটা বসায় দিলাম। তো এম ইউর সূত্রটা হচ্ছে ফাই রো
এফ ওয়াই বি ডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। এখান থেকে আমরা মান জানি না ফাই এর, রো এর মানটা আমরা এই স্টেপে বের করেছি, এফ ওয়াই এর মানটা আমাদের দেয়া থাকবে, বি এর মানটা আমরা ধরে নিয়েছি, ডি এর মানটা আমাকে বের করতে হবে। এম ইউ এর মান আমি জানি, এখানে আমরা রো এর মান জানি, এফ ওয়াই এর মান জানি, এফ প্রাইম সি এর মান জানি। তাহলে যদি শুধু আমরা ডিটাকে এই সাইডে রাখি, ডিটাকে রাখলে ব্যাপারটা এরকম হবে, রুট ওভার এম ইউ ডিভাইডেড বাই ফাই রো এফ ওয়াই বি 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। আবারও খেয়াল করো, যদি আমি এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে ধরো ডি স্কোয়ার থাকবে, স্কোয়ারটা উঠে গেলে এখানে রুট থাকবে, আর এম ইউটাকে এইগুলো এই সাইডে গুণ আছে, এই সাইডে আসলে ভাগ হবে, তাহলে এম ইউ ভাগ হবে কি ফাই রো এফ ওয়াই বি ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি। তো বিষয়গুলো খেয়াল করো, এখানে যখন তোমরা এটা সমাধান করবা তখন একটা ডি এর মান পাবা, ডি এর একটা মান পাবা। যদি আমাদের এই ম্যাথের শুরুতে নিজস্ব লোড ক্যালকুলেশন মানে নিজস্ব ওজন দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা ডি একটা ধরে নেই, নিজস্ব ওজন সহ যদি ডেড লোড দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা ডি একটা ধরে নেই, ধরে নিয়ে নিজস্ব ওজনটা বের করি। কিন্তু এখানে যদি সেখানে যা ধরেছি এই ডি এর মানটা এই ডি এর মানটা তার চাইতে যেন বড় না হয়, কারণ যদি বড় হয়ে যায় তাহলে আমাকে প্রথম থেকে স্টেপগুলো আবার রিপিট করতে হবে, আর একে একে এভাবে রিপিট করতে 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 দেখা যাবে যে বারবার আমাদের করতে হচ্ছে। তাই তখনই কিন্তু আমরা বাড়িয়ে ধরবো, যেটা হচ্ছে এল বাই লেন্থ প্রতি মিটারের 10 ভাগের 1 ভাগ বা 8 ভাগের 1 ভাগ আমরা যেটা ধরে নিই সেটা আমরা ধরে নিব। আর এখানে যেহেতু ডিটা আমরা যেটা পাবো সেটা অবশ্যই যেন 1 নাম্বার স্টেপে যেটা ধরে নিয়েছি তার চাইতে বড় হয়। আর যদি 1 নাম্বার স্টেপে ধরে না নিই তাহলে এটা বড় হওয়ার কোনো দরকার নেই, যা পাবো আমরা সেটাই সলিড। কিন্তু এখানে ডি হচ্ছে কার্যকরী গভীরতা। আমরা জানি কার্যকরী গভীরতা হচ্ছে কোনো বিমের টপ থেকে বটমের মেইন রডের হাফ, রডের হাফ। তো যদি মেইন রডের হাফ হয় তাহলে কভারিং আছে, স্টির আপের একটা রড আছে, যেটা আমরা সাধারণত 10 মিলি ইউজ করি, ঠিক আছে, এই 10 মিলি রড এবং মেইন রডের হাফ, এই টোটাল যেই কভারিংটা আছে এইটা সহ আমি পাবো বিমের টোটাল গভীরতা, এটা সহ আমি পাবো বিমের টোটাল গভীরতা। সেক্ষেত্রে আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই, ধরো এই যদি একটা বিম হয়, এখানে ধরো রড আছে, এখানে ধরো রড আছে, এখানেও আছে, এইখান থেকে একটা স্টির আপ চলে গেল এইভাবে, ওকে, এইভাবে একটা স্টির আপ চলে গেল। সেক্ষেত্রে আমরা যেই ডিটা পেয়েছি এই ডি এর মান হচ্ছে এই টপ থেকে এই রডের অর্ধেক, এই সম্পূর্ণ মানটা হচ্ছে ডি, এই সম্পূর্ণ মানটা হচ্ছে ডি। তাহলে টোটাল গভীরতা যেটা টোটাল ডেপথ ইকুয়াল টু কি হবে, টোটাল ডেপথ ইকুয়াল টু হবে এই যে ডি মানে কার্যকরী গভীরতা, এর সাথে যোগ হবে এই যে মেইন রডের অর্ধেক হাফ ইন্টু মেইন রড, এরপরে আসবে স্টির আপের যোগফল, স্টির আপের যেই মানটা থাকবে তাহলে স্টির আপ যোগ থাকবে এখানে কভারিং, তো এই মানটা আসলে সঠিক কত হবে সেটা কি আমরা জানি? এই যে এইখানে যে এই টোটাল এতটুকু মান যেটা হবে সেটা আমরা আসলে জানি না যে কি ধরবো বা কি করব। তো এখানে তোমরা যদি একটা নির্দিষ্ট করে কিছু নিতে চাও তাহলে নির্দিষ্ট করে কিছু লিখতে পারো, কিন্তু যদি তোমরা নির্দিষ্ট করে না চাও সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এখান থেকে 5 থেকে 6 সেন্টিমিটার ধরে নিতে পারো। মানে যে কার্যকরী গভীরতাটা আমি এখানে ডি থেকে পেয়েছি তার সাথে তোমরা 5 থেকে 6 যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারো, কারণ কভারিং যেটা থাকে সেটা আমরা সাধারণত 1.5 ইঞ্চি দেই, 1.5 ইঞ্চিতে ধরতে গেলে প্রায় সর্বমোট যে 1.5 ইঞ্চির পরে মেইন রডের অর্ধেক এবং স্টির আপ সহ প্রায় 5 ইঞ্চির মতো পড়ে যায়। তবে আমরা কভারিং কখনোই 1 ইঞ্চির নিচে দেই না, যেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার।
এবং মেইন রড যদি হিসাব করি এবং স্টিল আপ যদি হিসাব করি, তবে সেই ক্ষেত্রে 3.8 সেন্টিমিটার, আমি আবারও রিপিট করছি এই স্টেপটা, এটা হচ্ছে 3.8 সেন্টিমিটারের চাইতে কম হবে না কখনোই। এই তিনটার যোগফল 3.8 সেন্টিমিটারের কম হবে না এবং কখনোই টোটাল যোগফলটা 6 সেন্টিমিটারের চাইতে বেশি হবে না। সাধারণত আমরা ধরে নিই 5 থেকে 6 সেন্টিমিটার, তবে তোমরা মনে রাখবা যে 3.8 সেন্টিমিটারের চাইতে কম হবে না এবং 6 সেন্টিমিটারের চাইতে বেশি হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য সুবিধার্থে এই স্টেপটা আবারও রিপিট করছি, তোমরা দেখো। তোমাদের 4 নাম্বার স্টেপ হচ্ছে ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশন। ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেশনে তো প্রথমেই তোমাদের বের করে নিতে হবে স্টিল রেশিও, যেটা হচ্ছে রো। সেখান থেকে তুমি রো মান পাওয়ার পরে রো ম্যাক্সটা, যেটা মানে সর্বোচ্চ স্টিল রেশিও, সেটা তুমি বের করো। সর্বোচ্চ স্টিল রেশিও হচ্ছে রো ম্যাক্স 0.75 রো বি। এরপর স্টিল রেশিও নিয়ে তুমি নমিনাল স্ট্রেংথটা চেক করে তুমি সেখান থেকে ডি এর মানটা বের করো। ডি এর মানটা হচ্ছে, ডি বের করার সূত্র হচ্ছে √mu ডিভাইডেড বাই ফাই রো এফ ওয়াই বি ইন্টু 1-0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। এখান থেকে তুমি ডিটা পাবা। ডি পাওয়ার পরে তোমাকে টোটাল গভীরতাটা বের করার জন্য সেখানে তোমাকে দেখাতে হবে ডি এর সাথে যোগ এই হাফ ইন্টু মেইন রড, যোগ হচ্ছে স্টিল আপ, যোগ হচ্ছে কভারিং। এই তিনটা যোগ করার পরে তুমি যাই মান পাও সেটাই হচ্ছে তোমার বিমের টোটাল গভীরতা। তো বন্ধুরা, এখানে যে মানটা আমি বারবার তোমাদের বলেছি সেটা আবারও বলছি, এই মানটা কিন্তু এই যে এই তিনটার যোগফল কখনোই 3.8 সেন্টিমিটারের কম হবে না এবং 6 সেন্টিমিটারের চাইতে বেশি হবে না। তো বন্ধুরা, আমার পরবর্তী লেকচারের জন্য অপেক্ষায় থাকো। 5 নাম্বার স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 5 নাম্বার স্টেপ হচ্ছে এরিয়া অফ স্টিল, মানে আমাদের এই বিমটিতে কি পরিমাণ স্টিল আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে এই স্টেপ থেকে বের করে নিতে হবে। এই স্টেপের এরিয়া অফ স্টিল বের করার সহজ সূত্র হচ্ছে AS = রো BD। AS = রো BD। এখানে রো হচ্ছে স্টিল রেশিও, বি আমরা জানি উইথ অফ বিম, আর ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ বিম। ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ বিম। এই তিনটার গুণফল থেকে আমরা এএস বা এরিয়া অফ স্টিল পেতে পারি। এখন আমরা একটা স্টিল এরিয়া পেলাম, কিন্তু সেখান থেকে আমাদেরকে কি পরিমাণ রড ব্যবহার করতে হবে সেটা আমরা কিভাবে বুঝব? তো নাম্বার অফ রডের জন্য নাম্বার অফ রড, কয়টা রড ব্যবহার করতে হবে সেই জন্য আমাদেরকে সরাসরি এএস বা এরিয়া অফ স্টিল যা আমরা ওপর থেকে পেয়েছি সেটাকে ভাগ করতে হবে ছোট হাতের এএস দ্বারা। ছোট হাতের এএসটা কি? ছোট হাতের এএসটা হচ্ছে, ধরলাম আমি আমার বিমে 20 মিলি রড ইউজ করব, তাহলে 20 মিলি রডের প্রতিটা রডের ক্ষেত্রফল কত সেটা হচ্ছে ছোট হাতের এএস। বা 20 মিলি রডের মনে করেন প্রতিটা ক্ষেত্রফল যা থাকবে সেটা দিয়ে যদি টোটাল এই ক্ষেত্রফলটাকে ভাগ করি তাহলে আমাদের কয়টা টোটাল রড এখানে ইউজ করতে হবে সেটা আমরা সহজেই পেয়ে যাব। তো এইখানে আমি স্টেপ 5টা আবারও পুনরায় আপনাদের জন্য রিপিট করছি। স্টেপ 5 হচ্ছে স্টিল এরিয়া নির্ণয় বা স্টিলের ক্ষেত্রফল নির্ণয়, কি পরিমাণ আমার স্টিল প্রয়োজন বা রড প্রয়োজন। সেটা সূত্র হচ্ছে AS = রো BD। AS = রো BD। এখানে রো হচ্ছে স্টিল রেশিও যা আমরা আগের স্টেপে দেখে এসেছি, বি হচ্ছে উইথ অফ বিম, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ বিম। সেখান থেকে আমরা AS যেটা পাওয়ার পরে আমাদের কি পরিমাণ রড ব্যবহার করতে হবে সেটার জন্য সূত্রটা হচ্ছে বড় হাতের AS বা যে ASটা আমরা পেয়েছি সেটাকে ভাগ করতে হবে ছোট হাতের AS দ্বারা। বড় হাতের ASটা হচ্ছে টোটাল স্টিল এরিয়া, আর ছোট হাতের AS হচ্ছে যে নির্দিষ্ট রডটা আমি ব্যবহার করব সেই নির্দিষ্ট রডের ক্ষেত্রফলটা। সেই নির্দিষ্ট রডের ক্ষেত্রফল দ্বারা টোটাল স্টিল এরিয়াকে যখন আমি ভাগ করব তখন যে সংখ্যাটা আসবে সেটাকে ধরেই আমরা টোটাল স্টিল কি পরিমাণ প্রয়োজন সেটা বের করতে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 5 নাম্বার স্টেপে এরিয়া অফ স্টিলটা বের করা শিখেছো।
6 নাম্বার স্টেপটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এখন শিয়ার স্ট্রেস আমরা শিয়ার ফোর্স বের করেছিলাম, শিয়ার স্ট্রেসটা আবার কি? শিয়ার স্ট্রেসটা হচ্ছে তুমি যে বিমটা দিলা এই বিমে স্টিরাপ ব্যবহার করতে হবে কি না, এর ডায়াগোনাল স্ট্রেসে এটার কি অবস্থা হবে সেটা বের করাই হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস স্টেপের কাজ। এই স্টেপে আমরা আসলে দেখব যে এই বিমটাতে তোমার আমরা যেটাকে বলি চুরি বলি, স্টিরাপ বলি বা রিং রড বলি, এই রিংগুলা বা স্টিরাপগুলার প্রয়োজন আছে কিনা। তো এই প্রয়োজন থাকার জন্য আমাদের এখানে যে সূত্রটা আছে, সূত্রটা হচ্ছে VU ইজ ইকুয়াল টু VU ক্রিটিক্যাল ডিভাইডেড বাই BD। এখন VU সর্বোচ্চ শিয়ার, তো VU ক্রিটিক্যালটা কি? ক্রিটিক্যাল শিয়ারটা হচ্ছে আমরা যখন কোনো বিমের ফাটল ধরা দেখি তখন তোমরা বিমের সাধারণত ফাটলটা দেখবা এইভাবে, মানে এটা যদি থাকে সাপোর্ট, এই দুইটা যদি থাকে সাপোর্ট, দেখবা এই সাপোর্টটা থেকে কিছুটা দূরে বিমটা অনেকটা এইভাবে ফেটে গেছে বা কিছুটা দূরে অনেকটা এইভাবে ফেটে গেছে। এখন এই যে ফাটাটা হচ্ছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ক্রিটিক্যাল শিয়ার। আমার সর্বোচ্চ শিয়ার এখানে হলো, ক্রিটিক্যাল শিয়ার কিন্তু এখানে নয়। ক্রিটিক্যাল শিয়ার হচ্ছে এখান থেকে ডি পরিমাণ দূরত্বে, এটা হচ্ছে ডি। এটা কি? ডি। আবারও বলছি, সর্বোচ্চ শিয়ার যদিও আমার সাপোর্টে থাকে, ক্রিটিক্যাল শিয়ার আমার সাপোর্টে থাকবে না। ক্রিটিক্যাল শিয়ার সাপোর্ট থেকে ডি দূরত্বে অবস্থান করবে। তো এই স্টেপটা করার জন্য আমাকে বের করতে হবে VU ক্রিটিক্যালটা। তো VU ক্রিটিক্যালের সূত্র হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স মাইনাস WE, মানে আলটিমেট লোড। আলটিমেট লোড যেটা, সেটাকে যখন আমরা L দ্বারা ভাগ করব তখন প্রতি মিটারের জন্য লোডটা চলে আসবে। আলটিমেট লোডটাকে L দ্বারা ভাগ করলে প্রতি মিটারের জন্য লোডটা চলে আসবে। আর এই লোডটা সে সাপোজ 100 কেজি আসলো প্রতি মিটারে লোড, তাহলে এইটা যদি ডি দূরত্বে কাজ করে তাহলে শিয়ার ফোর্সটা কতটুকু কাজ করবে সেটা হচ্ছে এইটার সাথে গুণ হবে ডি দূরত্বটা। তা এখানে 100 দ্বারা ভাগ দিয়ে বোঝানো হচ্ছে যে 100 সেন্টিমিটারে 1 মিটার, যেহেতু এটা আমরা প্রতি মিটারের জন্য একটা লোড পেয়েছি তাই এই সেন্টিমিটারটাকেও আমরা মিটারে কনভার্ট করে নিব। সেক্ষেত্রে যদি তোমার বিমের গভীরতা থাকে 30 সেন্টিমিটার, তাহলে 0.3 দ্বারা এটাকে গুণ করলে যে মানটা আসবে সেটা হবে ক্রিটিক্যাল শিয়ার। সেটা হবে ক্রিটিক্যাল শিয়ার। যে মানটা আসবে, আবারও বলছি, যে মানটা আসবে সেটা ভিউ থেকে বিয়োগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল শিয়ার। এখন ক্রিটিক্যাল শিয়ারকে যখন আমরা B ইন্টু ডি, মানে একটা বিমের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব, তখন আমাদের চলে আসবে সর্বোচ্চ শিয়ার। তখন আমাদের চলে আসবে সর্বোচ্চ শিয়ার। এখন সর্বোচ্চ শিয়ার যাই হয়েছে, VU অ্যালাউয়েবল, এটা বের করার আরও একটা সূত্র হচ্ছে 2.65 phi root over f prime c। 2.65 phi root over f prime c। তোমরা চতুর্থ স্টেপে একটা ফাই করেছিলে যেটা হচ্ছে ডেপথ চেকের জন্য, সেটার মান ধরে নিবে 0.9, কিন্তু এখানে এক্ষেত্রে কখনোই 0.9 হবে না, এক্ষেত্রে হবে 0.85। এটা হচ্ছে ডেপথ চেকের বেলায় যেটা করতে সেজন্য, আর এটা হচ্ছে এই যে স্টিরাপ চেক করতেছে যখন, তখন দুটা মান কিন্তু আলাদা, সেম মান বসানো যাবে না, 0.9 বসানো যাবে না। আচ্ছা, এটা হচ্ছে VU অ্যালাউয়েবল। এখন আমি দুইটা মান পাইলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে VU ক্রিটিক্যাল। দুইটার মধ্যে পার্থক্য করব, দুইটার মধ্যে পার্থক্য করব। যদি VU ইজ গ্রেটার দেন VU ক্রিটিক্যাল হয়, মানে ক্রিটিক্যাল শিয়ারের চাইতে যদি সর্বোচ্চ শিয়ারটা বেশি হয়, সেক্ষেত্রে আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে। ক্রিটিক্যাল শিয়ারের চাইতে যদি সর্বোচ্চ শিয়ারটা বড় হয় তখন আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে। আর যদি VUটা ছোট হয়, VU লেস দেন VU ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে না, কারণ যেহেতু সর্বোচ্চ শিয়ার বিম নিতে পারতেছে, তাহলে আমাকে স্টিরাপ ব্যবহার করতে হবে না। কিন্তু সাধারণত কখনোই এটা হয় না। তোমরাও দেখবা কখনো কোনো বিমে স্টিরাপ ছাড়া ব্যবহার করা হয় না, কারণ সবসময় সর্বোচ্চ শিয়ার ক্রিটিক্যাল শিয়ারের চাইতে বেশি হয়।
তো বন্ধুরা এই স্টেপটা আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সর্বোচ্চ শিয়ার হচ্ছে ভিইউ ক্রিটিক্যাল ডিভাইডেড বাই বিডি। ভিইউ ক্রিটিক্যালটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে এই সূত্র, ভিইউ মাইনাস আলটিমেট ওয়েট মানে ডব্লিউ ডিভাইডেড বাই এল ইন্টু ডি ডিভাইডেড বাই 100। এখানে ডি ডিভাইডেড বাই 100 এই জন্যই দিছি কারণ ডি এর মানটা ছিল সেন্টিমিটারে আর এখানে এল এর মানটা হচ্ছে মিটারে। তোমাদের যদি দুইটাই মিটারে থাকে তাহলে এখানে 100 দেওয়ার দরকার নাই, কিংবা দুইটাই যদি সেন্টিমিটারে থাকে তাহলে এখানে 100 দেওয়ার দরকার নেই। তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবা। আর সবসময় ভিইউ ক্রিটিক্যালটা হবে 2.65 ফাই রুট ওভার এফ প্রাইম সি। এর চাইতে এটা দিয়ে এই ভিইউ ক্রিটিক্যালটা নির্ণয় করা যায়। তো কখনোই ভিইউ ক্রিটিক্যালটা এই ভিইউ ক্রিটিক্যালের চাইতে আবার বেশি হবে না। তো এই হচ্ছে তোমাদের আজকের লেসন। আজকে স্টেপ 6 এই পর্যন্তই। আমি আগামীতে আরও 4টা তোমাদের স্টেপ দেখাবো, সেখানে তোমাদের স্টিরাপ ব্যবহার করতে হলে স্টিরাপ কত দূর পর্যন্ত ব্যবহার করতে হবে, স্টিরাপ কী পরিমাণ স্টিরাপ লাগবে এবং এর ডিটেল চিত্র সহ যেভাবে বাকি 4টা স্টেপ আছে, বাকি 4টা স্টেপ আমি তোমাদের সামনের ক্লাসে পরিপূর্ণ করে দিব। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো আর নিয়মিত আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে থাকো এবং বাসায় যত সম্ভব অনুশীলন করতে থাকো। ধন্যবাদ সবাইকে।